মাদকের টাকার কারণে ৮০ বছরের বৃদ্ধ মহিলাকে মেরে ফেলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী পাইকপাড়া আখাউড়া থেকে ২০ মিনিট দূরত্ব। প্রশাসন উনাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমি উনার মুক্তির দাবি জানাচ্ছি। এই বাইকটির কোনো ধরনের দোষ নাই, এই বাইকটি নির্দোষ। তাকে আপনারা মুক্তি দিয়ে পাইকপাড়া গ্রামে আবার ফিরিয়ে দেন। কেন? পাইকপাড়া গ্রামের মধ্যে ১২০০ মানুষ রয়েছে। ওই ১২০০-এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ জন মানুষ এই পুরো ১২০০ মানুষকে কন্ট্রোল করে। তার মানে কম্পেয়ার করে দেখেন, এখানে রয়েছে ১২০০ মানুষ, এখানে ১০ থেকে ১৫ জন মানুষ। ১০-১৫ জন মানুষ পুরো পাইকপাড়াকে লিড করে। পাইকপাড়া মানুষ এই ১০-১৫ জন মানুষকে ভয় পায়। তার মানে এই ১২০০ মানুষের থেকে বেস্ট ১০-১৫ জন ব্যক্তি। ১২০০ মানুষের মধ্যে রয়েছে শিক্ষিত, মূর্খ, যুবক, যুবতী এবং এলাকার মুরব্বী, এলাকার গার্জিয়ান, এলাকার সব কিছু গণ্যমান্য মেম্বার, চেয়ারম্যান। আর এই ১০-১৫ জন মাদকাসক্ত। এই ১০-১৫ জন মাদকাসক্তের কাছে এই ১২০০ মানুষ জিম্বি। তার মানে এই ১২০০ হয়েছে একদম বেকার। এইগুলা থাকান্তে না থাকানি বলা। এই ১০-১৫ জন পুরো এলাকার জিম্বাদার। তাই এই ১০-১৫ জনকে ১২০০ মানুষের মধ্যে ফিরাই দেন। তাদের এই মাদক সেবন করার জন্য ব্যবস্থা করে দেন। কারণ মাদকাসক্ত ১৫ জন পুরো ১২০০ মানুষকে কন্ট্রোল করতে পারে, এটা খুবই একটা পজিটিভ থিংস। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছি। ১০ জনকে লিড করার জন্য একজন সুপারভাইজার দিয়ে রাখে। আর ১২০০ মানুষকে লিড করতে গেলে অসংখ্য প্রজেক্ট ম্যানেজার, সাইট সুপারভাইজার, অনেকগুলা ম্যানেজমেন্টের বড় বড় লোক দিয়ে তাদেরকে কন্ট্রোল করে। আর এই এলাকার ১২০০ লোককে ১৫ জন সাধারণ মাদকা সেবন ব্যক্তি লিড করে। তার মানে তারা অনেক বড়। তাই উনাকে এই মাদকাসক্তর ১২-১৫ জনের মধ্যে একজনকে ধরছেন, বাকি সবগুলো রয়েছে ওই তাদের মধ্যে। তাকেও ফিরিয়ে দেন, তাকে আপনারা মুক্তি দিয়ে দেন, তাকে জেলখানায় প্রেরণ করবেন না। এই পাইকপাড়ার মধ্যে ১০-১৫টা ব্যক্তি পুরো এলাকাটা জিম্বি করে রাখছে। আপনি একজনকে ধরছেন, বাকিগুলো রয়েছে। আপনারা প্লিজ এই ব্যক্তিটাকে জেলখানায় দিয়েন না, জেলখানা থেকে বের করে আবার পাইকপাড়া গ্রামে দিয়ে দেন। ৮০ বছরের বৃদ্ধ মহিলা সব দোষ। এই ৮০ বছরের মহিলাই নিজের দোষে সে নিজে মরে এখন এই বাড়িটার উপরে দোষ চাপাই দিছে। ওকে, কথা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলা ৮০ বছরে পৃথিবী থেকে চলে গেল, এটা তো ভালো, এটা ভালো না। এরা মনে করছে যে মহিলা থাকান থেকে চলে যাওয়ান বালা। থাকলে ৮০ বছরের মহিলা থাকলে টাকা পয়সার ঝামেলা, চিকিৎসা দুনিয়ার ঝামেলা। তো এই বাড়িটা ওনারা দুনিয়ার থেকে আসসালামু আলাইকুম করে দিছে, খুব ভালো। আর এখানে ১২০০ লোক কিছু বলে না। আপনারা প্রশাসন ধরছেন কি জন্য? এই যে বাইটা, উনি কি পাইকপাড়া গ্রামের মাদকের মেশিন বুয়াইছে? না, সবার সামনে মাদক সেবন করে, কেউ কিচ্ছু বলার ক্ষমতা রাখে না। এই ১২০০ লোকের মধ্যে বড় বড় জ্ঞানী, বড় বড় মানুষ রয়েছে, তারা চুপ করে বয়ে রয়েছে। তা আপনারা প্রশাসন তাদের কাছে ফিরে দেন, উনি আবার মাদক সেবন টেবন করুক দে। পাইকপাড়া গ্রামবাসী এটাই চায়। যদি এটা না চাইতো এই ১০-১৫ জনের কাছে কেমনে পাইকপাড়াবাসী জিম্বি হয়ে থাকে? হাউ ইজ পসিবল? আমার কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। আপনারা কি মাদক সেবন বন্ধ করার জন্য মানে আগাইছেন? দেখেন নাই তারা কি আজকা ধরে মাদক সেবন করে? আজকা ধরে তো করে না। কই আসিলেন এতদিন? কই আসিলেন? আমি আল্লাহর কাছে দোয়া করি যারা মাদক সেবনকারীকে দেখে ভয় পায়, যারা মাদক সেবনকারীর সামনে গেলে সালাম আলাইকুম দিয়ে পিছন দিয়ে গেলে সে মাদকাসক্ত, তার সাথে কথা বলবো না, আমি আল্লাহর কাছে দোয়া করি ওই পরিবার একটা করে মাদক সেবনকারী হোক, মাদকাসক্ত হোক। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে না, যারা মাদক দেখলে ভয় পায়, ওই পরিবার একটা করে মাদক সেবনকারী হোক, ওই পরিবারকে চরম শিক্ষা দেব। মাদক সমাজের মধ্যে সবচেয়ে খারাপ একটা কাজ। পুরো ১২০০ মানুষকে ১০-১৫ জন ব্যক্তি বই দেখায় মাদক সেবন করিয়া ১২০০ মানুষ এই ১০-১৫ জন ব্যক্তির সাথে পারে না। তার মানে এই ১২০০ লোক কত বড় নিচু মনের মানুষ। মানে এইসব মানুষ এইসব এলাকায় জন্মগ্রহণ করাটা নিজেকে মনে হয় আমি কই জন্ম নিলাম। ১২০০ মানুষ ১০-১৫ জন ব্যক্তির কাছে জিম্বি। ও, এটা কোনো কথা? এটা নিয়ে কথা বললো শরম করে। ভালো থেকে আসসালামু আলাইকুম, আর কিছু কইতাম না।